আমি বলি কি, তোমরা এবার বাচ্চা কাচ্চা নিয়ে ফেলো। বড় যা অরিনের কথা শুনে নাফিস একটু বিরক্ত হল। শাশুড়িদের মতো কথাবার্তা সে তার জায়ের থেকে আশা করেনি। বিরক্তি চেপে হাসি মুখে উত্তর দিল, এত তাড়াতাড়ি কেন ভাবি? সবেমাত্র বিয়ে হলো, পারিবারিকভাবে বিয়ে হয়, বিয়ের আগে দুজন দুজনকে চেনার সুযোগ পাইনি। এখন একে অপরকে চিনি, তারপর বাচ্চার কথা চিন্তা করব। এখনই তো সময় পাবো নিজেদেরকে চেনার। তাছাড়া তোমরাও বাকি আছো। আমি চাই পরিবারের বড় ছেলের বড় সন্তান থাকুক। ছোট ভাইয়ের ছেলে মেয়ে বড় ভাইয়ের সন্তানের থেকে বড় থাকবে, এই বিষয়টা আমার ভালো লাগে না। আমি তোমার ভালোর জন্য বলছি, তুমি আমাকে ভুল বুঝো না। বিয়ের মাত্র 1 মাস গেল, আরো মাস যাক, আমার কথার মর্মার্থ তুমি নিজেই বুঝতে পারবে। তোমার কথা ঠিক বুঝলাম না, কেমন জানি সন্দেহের আভাস পেলাম। কাহিনী কি একটু খোলাসা করে বলো দেখি। বলতে পারলে বিয়ের দিন বলে দিতাম, কিন্তু আমি নিরুপায়, তাই বলতে পারলাম না। যতটুকু ক্লু দিয়েছি সেটুকু দিয়ে কাজে লেগে পড়ো। আসল রহস্য তুমিই খুঁজে পাবে, আর রহস্যের সমাধান তুমিই করতে পারবে। আমি শুধু আড়ালে থেকে তোমাকে একটু আধটু দিক নির্দেশনা দিতে পারবো, সাহায্য করার সাধ্যই আমার নেই। তোমার কথার মাথা মুন্ডু কিছুই বুঝলাম না, একটু খুলে বলো না প্লিজ। তুমি পুরো কথা না বললে আমার মনের ভিতর খচখচ করবে, আমি শান্তিতে থাকতে পারবো না। সবুরে মেওয়া ফলে, আমি মনে করি বিষয়টা যত দেরিতে জানবে ততই তুমি নিশ্চিন্তে থাকতে পারবে। আরেক দিক দিয়ে মনে হয় তুমি দ্রুত জানলে ভালো। চমৎকার মেয়ে তুমি, নিশ্চয়ই কোনো উপায় বের করে সব ঠিক করে ফেলবে। তুমি আবারও জল ঘোলা করছো, বলার না হলে বলতে না, কিন্তু অর্ধেক কথা বলে আমার ঘুম কেন নষ্ট করছো ভাবি? ধাঁধায় গুলিয়ে ফেলছো। বলার মধ্যে এতটুকু বলতে পারি, তোমার স্বামীর দিকে ভালো করে লক্ষ্য করো, সব প্রশ্ন ধাঁধা খুঁজে পাবে। আরিন নাফিসার কথার মাঝে তৌহিদ এসে ব্যাঘাত ঘটাল। গম্ভীর স্বর টেনে বলল, কি হচ্ছে এখানে? এত ফুসুর ফুসুর কেন? দুই জামিলা আমাদের দুই ভাইয়ের বিরুদ্ধে ষড়যন্ত্র করছো নাকি? মেয়ে মানুষ দিয়ে বিশ্বাস নেই। পুরুষ মানুষও বিশ্বাস হয় না আমাদের। সমরেশ মজুমদার একটা কথা বলেছিলেন, পুরুষ মানুষ চিতায় ওঠার পরও যদি আরেকবার তাকানোর সুযোগ পায়, তাহলে মেয়ে মানুষের দিকে তাকাবে। সেখানে তোমাদের বিশ্বাস করি কিভাবে? ও, জায়ের মনে বিষ ঢালা হচ্ছে? বেচারি ভালো আছে দেখে তোমার ভালো লাগছে না? এখন তোমার মতো বানানোর বন্দোবস্ত করছো? না, আমার মতো বানাবো কেন? এত বোকা নই। বানালে আমার থেকে তেজিয়ান বানাবো, যাতে আমার মতো মুখে মুখে না চেঁচিয়ে সোজা বিস্ফোরণ ঘটাতে পারে। বেশি ভালো মানুষদের শায়েস্তা করার জন্য এছাড়া কোনো পন্থা পেলাম না। যতটুকু বলেছ ততটুকুতেই থেমে থাকো, এর বেশি বাড়তে যাওয়ার দরকার নেই। বেশি বাড়লে হিতে বিপরীত ঘটতে পারে। নাফিসা, এদিকে এসো। আমি কাজ করছিলাম। অনেক কাজ করে ফেলেছ, এখন একটু স্বামীর আদর যত্ন করো। তৌহিদ চলে যেতেই নাফিসা খেয়াল করল অরিন কেমন চুপসে গেল। এ বাসায় তার অগোচরে কোন একটা ভেজাল নিশ্চয় চলছে। দুপুরে সৌরভ বাসায় ফিরে শার্টের বোতাম খুলতে খুলতে অরিনকে ডাকল। অরিন এক গ্লাস পানি হাতে ভেতরে প্রবেশ করল। পানির গ্লাস এগিয়ে দিয়ে বলল, মেয়েটাকে না জানিয়ে তৌহিদের সাথে বিয়ে দেওয়া কি ঠিক হলো? যখন জানবে তখন ওর মনের অবস্থা কেমন হবে? একবারও কি সে কথা ভেবে দেখেছ? তখন বারবার করে মানা করলাম, না জানিয়ে মেয়েটার জীবন নষ্ট করো না। আমার কথা শোনার প্রয়োজন মনে করলে না, বললে বিয়ের পর ঠিক হয়ে যাবে। ঠিক হওয়ার কোনো নামান্তর দেখছি না আমি। রাগী গলায় দাঁত কটমট করে বলল, এত বেশি কথা বলতে কে বলেছে তোমাকে? আস্তে কথা বলতে পারো না? আমি যা করেছি ভেবেচিন্তে করেছি। মেয়ে মানুষের সবকিছুতে মাতব্বরি আমার পছন্দ নয়। ঘরের বউ বউয়ের মতো থাকবে, বাইরের খবরে নাক গলাবে না। 2-4টা বাচ্চা কাচ্চা হলে এমনি ঠিক হয়ে যাবে। তোমাকে বলেছিলাম নাফিসাকে বাচ্চা নেওয়ার কথা বলতে, বলেছ কি? মেয়ের বাপের বাড়ির মানুষকে আমার বেশি একটা সুবিধার মনে হয় না। যে কোনো সময় জানাজানি হলে ওকে নিয়ে যেতে পারে, একটা বাচ্চা হলে চাইলেও ওকে নিয়ে যেতে পারবে না। যে যাওয়ার সে এমনি যাবে, তাকে হাজার চেষ্টা করেও ধরে রাখা যাবে না। আমার ভয় হয় কোনো অঘটন না ঘটে যায়। ভালো কিছু চিন্তা করো অরিন, আল্লাহ আল্লাহ করে তৌহিদ যেন এই পাল্লা ছেড়ে আসতে পারে। আমার ভয় হয়, নারীর নেশা বড় ভয়ঙ্কর। আমার চিন্তা হচ্ছে নাফিসাকে নিয়ে। মেয়েটা সব জানতে পারলে আমাদেরকে ভুল বুঝবে। নিজের দেবরের ভালো চাইতে গিয়ে আরেকজনকে কি বিপত্তিতে ফেলে দিলাম।